হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা ডাব্লিউবিএসটিসিএলের জন্য যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, প্র্যাকটিস সেট আমরা 1 2 3 তিনটে প্র্যাকটিস সেট অলরেডি করে নিয়েছি। আজকে আমরা 4 নম্বর প্র্যাকটিস সেট করবো। তার আগে বলে রাখি, যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্র্যাকটিস সেট দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে দেখতে পারো, কিংবা প্লেলিস্টে গিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা ওই পেয়ে যাবে যেখানে লেখা থাকবে তোমার ডাব্লিউবিএসটিসিএল প্র্যাকটিস সেট বলে। এখানে আমরা 60 কোশ্চেন টোটাল একদম অ্যাজ পার ডাব্লিউবিএসটিসিএল জেই এর মতো সলভ করবো। আর একটা কথা, যে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করো, কারণ তোমাদের লাইক আমার কাছে মোটিভেশন, ঠিক আছে? অবশ্যই ভিডিওগুলোকে ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করো, হ্যাঁ। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা শেয়ার করলে কী হবে না, ক্লাসের সংখ্যাগুলো আমি বাড়াতে পারবো, ঠিক আছে? আর তা নাহলে ক্লাসের সংখ্যাগুলো আস্তে 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 কমে যাবে, এটা আমার কিছু করার নেই। আর তোমরা এই বুঝতে পারছো 50-60টা ভিউতে কী হবে, ঠিক আছে? তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? সো আজকে আমরা শুরু করবো আমার আজকের ক্লাস। তো আজকে ফার্স্ট কোশ্চেন দেখবো আমরা। ফার্স্ট কোশ্চেন কী আছে না, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডেড জোন। ডেড জোন কোনটা, ইনস্ট্রুমেন্টের ডেড জোন কোনটাকে বলে না? যখন আমরা ইনপুটের লার্জেস্ট চেঞ্জ করি কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ দেখা যায় না, ঠিক আছে? আউটপুটে কোনো চেঞ্জ হয় না, তখন সেই যে জোনটাকে, সেই জোনটাকে ডেড জোন বলে। অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন। ম্যাগনেটোস্ট্রিকশন একটা ঘটনা, ম্যাগনেটোস্ট্রিকশন, এটা এই ঘটনাটা কি অ্যাকচুয়ালি কী ঘটনা এটা? ঘটনাটা হচ্ছে এটা, যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ম্যাগনেটাইজেশনের সময় যে ফিজিক্যাল ডাইমেনশনের চেঞ্জ হয়, ডাইমেনশনের যে চেঞ্জ হয়, সেই ঘটনাটাকে ম্যাগনেটোস্ট্রিকশন বলে। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। চেঞ্জ ইন ফিজিক্যাল ডাইমেনশন অফ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ডিউরিং ম্যাগনেটাইজেশন। অপশন নাম্বার ডি। চলে যাবো নেক্সট। সার্কিট ব্রেকার আর এসেন্সিয়ালি, দেখো সার্কিট ব্রেকার এসেন্সিয়ালি কী হয়? সার্কিট ব্রেকার এসেন্সিয়ালি কী হয়? কোনটা বলো? অপশন নাম্বার এ, কারেন্ট ক্যারিং কন্ট্যাক্টস কল ইলেকট্রোড। আর ডিভাইস টু ব্রেক দ্য সিস্টেম। অবশ্যই অপশন নাম্বার সি, ডিভাইস টু ব্রেক দ্য সিস্টেম। সার্কিট ব্রেকার কী করে? সিস্টেমটাকে ব্রেক করে দেয়, ঠিক আছে? চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। হল ইফেক্ট ক্যান বি ইউজ। হল ইফেক্ট কী জন্য ইউজ করা হয়? তো হল ইফেক্ট দেখো, হল ইফেক্ট আমরা ইউজ করি জেনারেলি টাইপ অফ সেমিকন্ডাক্টরকে মেজার করার জন্য আমরা ইউজ করি। নেক্সট হচ্ছে আমরা কেরিয়ার কনসেন্ট্রেশনকে ফাইন্ড করার জন্য আমরা তোমার হল ইফেক্টকে ইউজ করা হয়। আর মেজার কন্ডাক্টিভিটির জন্য আমরা কী করি? হল ইফেক্টকে ইউজ করি। সেই কারণের জন্য অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, অল অফ দিস। চলে যাবো নেক্সট। একটা ইনস্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আছে, তো কোন টেম্পারেচারে নাম্বার অফ হোল ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে? দেখো, নাম্বার অফ হোল ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন কার থাকে না? ইনসুলেটার থাকে। কার থাকে না? ইনসুলেটার, ঠিক আছে? এবারে ইনসুলেটার, একটা সেমিকন্ডাক্টর কখন ইনসুলেটার হয়? 0K-তে আমরা আগেও পড়েছি, ঠিক আছে? তোমরা যদি কেউ আমার সেমিকন্ডাক্টর ফিজিক্সের ক্লাস দেখে না থাকো না, তোমরা অবশ্যই ইয়েতে পেয়ে যাবে, হ্যাঁ। প্লেলিস্টে গিয়ে দেখবে সেমিকন্ডাক্টর ফিজিক্স বলে একটা চ্যানেল আছে, সেমিকন্ডাক্টর ফিজিক্স বলে একটা প্লেলিস্ট আছে, সেমিকন্ডাক্টর ফিজিক্স। ওইখানে দুটো ভিডিওর মধ্যে আমরা টোটাল সেমিকন্ডাক্টর, মানে সেমিকন্ডাক্টর কভার করেছি এবং সেমিকন্ডাক্টর ডায়োড কভার করেছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিই, ওখান থেকে অবশ্যই কোশ্চেন আসে, ঠিক আছে? আর ওই কনসেপ্টে আজকে অনেক মানে মেনি কোশ্চেন আছে, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে অনেক কোশ্চেন আছে তোমার, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করে নাও। বেশি করে ক্লাস নয়, 40 মিনিটের করে ক্লাস, দুটো ক্লাস 40-80 মিনিটের মধ্যে তোমার মোটামুটি বেসিক ইলেকট্রনিক্স পুরোপুরি কভার হয়ে যাবে। তো এটা অ্যান্সার করতে হবে, 0K অ্যান্সার হবে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। আর একটা জিনিস, আমার চ্যানেলে মোটামুটি আমি ভিডিও করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। ডিজিটাল ইলেকট্রনিক্স করা আছে, ঠিক আছে? ডিজিটাল ইলেকট্রনিক্সের তোমার দুটো ভিডিও করা আছে। সেমিকন্ডাক্টর ফিজিক্সে দুটো ভিডিও করা আছে। আজকে বিজেটি পার্ট 2 আসবে, ঠিক আছে? পাওয়ার সিস্টেম করা আছে। তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে সার্চ করবে, প্লেলিস্টে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, যদি ফ্রিকোয়েন্সিকে আমরা 50 হার্জ থেকে 100 হার্জ পর্যন্ত করি, তাহলে কি না স্ট্রিং এফিসিয়েন্সি কী হবে? ফ্রিকোয়েন্সির সঙ্গে স্ট্রিং এফিসিয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, রিমেন চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াটার টারবাইন ইউজ নট ফর রিয়াকশন টারবাইন। দেখো এইটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা মনে রাখবে, তোমরা এভাবে মনে রাখবে, PFK, ঠিক আছে? পি ফর পেল্টন, এফ ফর ফ্রান্সিস, আর কে ফর কেপলন, ঠিক আছে? এটা কোন জায়গায় ইউজ হয়? এটা হচ্ছে লো হেড, এটা হচ্ছে মিডিয়াম হেড, এটা হচ্ছে হাই হেড বা লার্জ হেড বলতে পারো, হাই হেড। আর যেখানে যেটা তোমার লো হেডে ইউজ হয় সেটা তোমার হাই ডিসচার্জে ইউজ হয়, হাই ডিসচার্জে ইউজ হয়। এটা মিডিয়াম ডিসচার্জে ইউজ হয়, এটা তোমার লো ডিসচার্জে ইউজ হয়। এই তিনটা টপিক ভেরি ইম্পর্টেন্ট, যে পেল্টন টারবাইন, ফ্রান্সিস টারবাইন আর কেপলার টারবাইন, তিনটা টারবাইন। পেল্টন তোমার লো, এটা হচ্ছে মিডিয়াম, এটা হাই হেডের জন্য ইউজ হয়। আর যেটা লো হেডের জন্য ইউজ হবে সেটা তোমার হাই ডিসচার্জের জন্য ইউজ হবে। আর যেটা হাই হেডের জন্য ইউজ হবে সেটা তোমার লো ডিসচার্জের জন্য ইউজ হবে। আর একটা কি না,
ইম্পালস রিয়াকশন রিয়াকশন, প্রথমটা হচ্ছে ইম্পালস, তারপর রিয়াকশন, তারপর রিয়াকশন। তার মানে কি স্যার, না প্রথমটা হচ্ছে ইম্পালস টারবাইন, তারপরে রিয়াকশন টারবাইন, তারপরটাও রিয়াকশন টারবাইন। ওরা কোশ্চেনে বলেছে যে নিচের কোনটি রিয়াকশন টারবাইন নয়, তার মানে ইম্পালস টারবাইন কোনটা, পেল্টন, অপশন নাম্বার এই রাইট আনসার। ঠিক আছে, আমি একটা কোশ্চেন থেকে তোমাদেরকে 6-7টা কোশ্চেন বলে দিলাম তোমাদেরকে, এখান থেকে কোশ্চেন অবশ্যই আসে। তোমরা এভাবে মনে রাখবে, পিএফকে লো মিডিয়াম হাই, হেডটা মনে রাখবে, হেডটা মনে রাখলে তোমার উল্টো হয়ে যাবে তোমার ডিসচার্জ। আর প্রথমটা হচ্ছে ইম্পালস, তারপর রিয়াকশন, তারপর রিয়াকশন টারবাইন। তাহলে ওরা কোশ্চেন বলেছে কোনটা রিয়াকশন টারবাইন নয়, অবশ্যই পেল্টন টারবাইনটা রিয়াকশন টারবাইন নয়, কারণ পেল্টনটা কি টারবাইন, ইম্পালস টারবাইন। চলো নেক্সট চলে যাবো। ল্যাচিং কারেন্ট অফ এসসিআর ইজ এত, ইটস হোল্ডিং কারেন্ট কথা হবে। দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জেনারেলি আমরা জানি যে ল্যাচিং কারেন্টের মানটা হোল্ডিং কারেন্টের থেকে বেশি হয়। আর একটা ফর্মুলা পড়েছি আমরা, আইএল বাই আইএইচ, ল্যাচিং কারেন্ট বাই হোল্ডিং কারেন্ট সমান কত, 1.5, এটা একটা ফর্মুলা পড়েছি আমরা। ঠিক আছে, তো আমরা যদি আমার ইম্পর্টেন্ট অনলাইনের সিরিজ না দেখে থাকো, আমি 8টা ইম্পর্টেন্ট অনলাইনের সিরিজ করেছি, ওখানে আমি সব ধরনের জিনিস আলোচনা করেছি। ঠিক আছে, পাওয়ার ইলেকট্রনিক্স থেকে শুরু করে ডিজিটাল থেকে শুরু করে সমস্ত জিনিস আমি আলোচনা করেছি। তোমরা অবশ্যই ওই পার্টগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, ইম্পর্টেন্ট অনলাইনের সিরিজ বলে আমি একটা সিরিজ করেছি, প্লেলিস্টে পেয়ে যাবে, ওইখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো এখানে এইখানে যদি আমরা মানটা পুট করি, দেখো ওরা কার মান দিয়েছে কোশ্চেনে, ল্যাচিং কারেন্টের মান দিয়েছে। তাহলে আইএল পুট করবো কত, আইএল 18, আর নিচে আইএইচ রাখবো, সমান হচ্ছে তোমার 1.5। ক্যালকুলেশন করলে আইএইচ এর মানটা কত আসবে, 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো। বলছে দ্য পেনফুল শক, পেনফুল শকের শক, আমরা ইলেকট্রিক শক কারেন্টের রেঞ্জ মোটামুটি কথা হওয়া উচিত না, বি, মনে হচ্ছে 3 থেকে 5 অ্যাম্পিয়ার। আর 5 থেকে 10 ডেথ, মানে মরে যেতে পারে মানুষ, 5 থেকে 10 অ্যাম্পিয়ারের মানুষ মরে যেতে পারে। আর পেনফুল শক হতে পারে 3 থেকে 5 মিলি অ্যাম্পিয়ারে। এটা মিলি অ্যাম্পিয়ার। চলো নেক্সট চলে যাবো। ইন এ পিওর ইন্ডাকটিভ সার্কিট, ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি রিডিউস টু হাফ, দ্য কারেন্ট উইল কত হবে। পিওর ইন্ডাকটিভ সার্কিটে ফ্রিকোয়েন্সিটাকে আমি হাফ করে দিচ্ছি। দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, ফ্রিকোয়েন্সি হাফ করলে আমরা জানি এক্সেল সমান 2πfl। তো আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে হাফ করি তাহলে কি হবে, এক্সেলটা হাফ হয়ে যাবে। এক্সেল মানে হচ্ছে তোমার রিয়াক্ট্যান্স, কিটা এক্সেল মানে হচ্ছে রিয়াক্ট্যান্স, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স। তো রিয়াক্ট্যান্স যদি হাফ হয়ে যায়, তার মানে কারেন্ট কী হবে, ডবল হয়ে যাবে, বি ডবল। কেন, কারণ যত কম বাধা তত বেশি তোমার কারেন্ট ফ্লো হবে। এক্সেল মানে হচ্ছে বাধা আর কি, রিয়াক্ট্যান্স মানে হচ্ছে তোমার বাধা। চলো তাহলে অপশন বি রাইট আনসার। চলে যাবো নেক্সট। হাউ মাচ এনার্জি স্টোরেড বাই 100 মিলি হেনরি ইন্ডাকটেন্স দিয়েছে। আচ্ছা, এনার্জি বার করতে বলেছে। এনার্জি ফর্মুলা কি আমরা জানি, হাফ এল আই স্কোয়ার, হাফ ইন্টু এল আই স্কোয়ার ফর্মুলা। তাহলে হাফ ইন্টু এল মানে কত, এল মানে হচ্ছে তোমার এদিকে 100 মিলি অ্যাম্পিয়ারটাকে তোমরা 10⁻³ করে নিও, সরি 10⁻³ ইন্টু আই স্কোয়ার, আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে 1 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে তোমরা দেখে নাও, 1 2 3 0.1 নাকি, উপরটা কত হচ্ছে ভাই, 0.1, 10 স্কোয়ার 10⁻⁻1, হ্যাঁ 10⁻⁻1 মানে 0.1, 0.1/2 করলে কত আছে, 0.1/2 করলে নিচে 10 মানে হচ্ছে 1/20 মানে 0.5। অপশন নাম্বার বি আসছে। তোমরা একটু ম্যাথের ক্যালকুলেশন তোমরা অবশ্যই একটু চেক করে নিও। ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হতে পারে, তোমরা চেক করে নিও, চেক করে তোমরা লিখো যে হ্যাঁ এটা ঠিক আছে। ক্যালকুলেশন ভুল থাকলে লিখবে যে হ্যাঁ এটা ক্যালকুলেশনটা এটা হবে, আমি চেক করে বলবো হ্যাঁ ওটাই হবে। তো ওটা নিয়ে কোনো ইস্যু না। ঠিক আছে, আমরা ইঞ্জিনিয়ার, আমাদের ক্যালকুলেশন নিয়ে কিছু ফ্যাক্টর না, ক্যালকুলেশন তোমরা নিয়ে করে নিয়ে মেন উদ্দেশ্য হচ্ছে আমার ব্যাপারটাকে বোঝানোর, ক্যালকুলেশনটা ঠিক করানো। চলো নেক্সট চলে যাবো। আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, দেখো ম্যাক্সিমাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে এসি সোর্সের ক্ষেত্রে আমরা কি জানি যে কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, কখন হবে না, যখন আর প্লাস জে এক্স সি জে এক্স সমান আর প্লাস জে এক্স এস। মানে কি, মানে হচ্ছে স্যার, মানে হচ্ছে লোডের ইম্পিডেন্স, লোডের যে ইয়েটা কি বলে এটাকে, হ্যাঁ লোড ইম্পিডেন্স এর কনজুগেট হবে। লোড ইম্পিডেন্স আমি ওটা বুঝিয়ে বলি যে কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে না, যখন জেডএল এর মানটা এরকম হবে। মানে কি, জেডএল সমান জেডএস এর কনজুগেট হবে। কি বললাম বুঝতে পারলে, সোর্সের কনজুগেট হবে জেডএল এর মানটা। এবার দেখো ভালো করে চেষ্টা করবে, যদি সাপোজ ধরো জেডএস এর মানটা যদি সাপোজ ধরো আর প্লাস জে এক্স এস হয়, তাহলে তোমার জেডএল সমান কত হবে, জেডএল সমান হচ্ছে আর মাইনাস জে এক্স এস। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো তোমরা বুঝতে পারবে যে এই তোমরা যদি এই দুটোকে ইকুয়াল করলে কি হবে, আর কেটে যাওয়ার পর কি আসবে তোমার, যে সাম অফ দ্য সোর্স রিয়াক্ট্যান্স, মানে এক্সএস আর এখানে এক্সএস ধরো, এটাকে আমি এক্সএল ধরলাম, একটাকে এক্সএস হচ্ছে, তাহলে কি হবে, এক্সএল প্লাস এক্সএস সমান কত হবে, 0 আসবে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। এটা ঘুরিয়ে কোশ্চেনটা দিয়ে যাওয়ার কিছু না,
ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ক্ষেত্রে এসির ক্ষেত্রে কী হয় না, দ্য সাম অফ সোর্স রিয়াক্টেন্স অ্যান্ড লোড রিয়াক্টেন্স উইল বি জিরো, তবেই তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। অপশন নাম্বার সি। টর্ক আর আর্মেচার কারেন্ট, টর্ক আর আর্মেচার কারেন্টের ডিসি সিরিজের কী হবে, ক্যারেক্টারাইজে কীরকম দেখতে হবে, কীরকম দেখতে হয়, প্যারাবোলা ফ্রম দ্য নো লোড টু সার্টেন লোড অ্যান্ড স্ট্রেট লাইন দেয়ার আফটার। তারপর মানে প্রথমে কী হয়, প্যারাবোলা টাইপের হয় নো লোডে, আর তারপর কিছুক্ষণ পরে কী হয়, স্ট্রেট লাইন হয়ে যায়। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে যাবো। রম ইজ মেড আপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো আমাদের কম্পিউটার কোয়েশ্চেন থাকে কিন্তু, হ্যাঁ কম্পিউটার কোয়েশ্চেন আমাদেরকে অ্যাড করতে হবে। রম জেনারেলি তৈরি হয় কী দিয়ে, ডিকোডার আর অর গেট দিয়ে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি, আমাদেরকে এটাকে ইগনোর করা যাবে না। এবিসিডি প্যারামিটারে কন্ডিশন বলতে জানতে চাইছে ওরা, কার কন্ডিশন না রিসিপ্রোকালের কন্ডিশন আর সিমেট্রিকের কন্ডিশন। রিসিপ্রোকালের কন্ডিশন কী হয় না, এডি মাইনাস বিসি সমান 1 হয়, আর সিমেট্রিক কন্ডিশন হয় এ সমান ডি। চেক করো না কোন অপশানে হচ্ছে। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট। ইফ দ্য রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন দ্য কোডিং অ্যাঙ্গেল ফর এলিমিনেশন ফিফথ হারমোনিক, দেখো কোডিং অ্যাঙ্গেলের ফর্মুলা আছে একটা, ফিফথ হারমোনিকের জন্য ফর্মুলাটা হচ্ছে 180 ডিগ্রি বাই এন, এটা হচ্ছে মানে জেনারেলি ফর্মুলা, ঠিক আছে, কোডিং অ্যাঙ্গেলের ফর্মুলা এলিমিনেশন অফ হারমোনিক্স, আর এনটা হচ্ছে নাম্বার অফ হারমোনিক্স। তো আমরা যদি পুট করি 180 ডিগ্রি বাই এন ওয়ান হচ্ছে তোমার ফিফথ, ক্যালকুলেশন করলে 36 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। একটা 3 ফেজ 11 কেবি এত দিয়ে দিয়েছে কোয়েশ্চেন নাম্বার পুরো দেখো কী কী দিয়ে দিয়েছে। বার করতে বলেছে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার। তো আমরা জানি সিঙ্ক্রোনাস মোটর বা অল্টারনেটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ফর্মুলা কী হয়, ইভি বাই এক্স সাইন ডেল। তো এটা ম্যাক্সিমাম যেহেতু বলেছে আমরা সাইন ডেল এমনটা কত, সাইন 90 হবে, মানে 1 হবে, তার মানে ফর্মুলা হচ্ছে ই ইন্টু ভি বাই এক্স, এটা হচ্ছে ফর্মুলা। কোশ্চেনে দেখো ই এর মান কত দিয়েছে, 12 ভোল্ট, 12 কেবি, কত দিয়েছে 12 কেবি, তাহলে 12 3টে 0 ইন্টু ভি এর মানটা কত দিয়েছে, ভি এর মানটা চেক করো, ভি এর মানটা হচ্ছে 11 কেবি, 11 কেবি কত, 11 কেবি হচ্ছে 11 3টে 0 বাই নিচে কত হবে, নিচে হচ্ছে রিয়াক্টেন্স কত 10, তো এটা ক্যালকুলেশন করো না কোথার সাথে, কেন 132 সামথিং আছে বোধ হয়। তো অপশন নাম্বার চেক করুন, অপশন নাম্বার এ হচ্ছে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। চলো নেক্সট চলে যাবো। বড় কোশ্চেনটা দেখতে পারো কিন্তু কিছুই না কোশ্চেনটার মধ্যে। কোশ্চেন নিউমেরিক্যাল কোশ্চেন সবসময় কী করবে, অ্যান্সারটা চেক করে, এটা তোমার কী বার করতে পারছে দেখবে, তারপর তুমি অঙ্কটা করা স্টার্ট করবে, তার মানে মুশকিল হয়ে যাবে। একটা লিসেজের প্যাটার্ন দিয়েছে সিআর, এফএক্স আর এফআই বার করতে পারছে, এফএক্স স্ট্রেট এফআই। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এফএক্স এফআই কী করে বার করতে হয় দেখো, এই ধরনের পিকচার দিলে তোমাকে একটা লম্ব টানতে হয় প্যারালাল, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দিকে, এবং যখন তুমি টানছো আর কি লম্বটা, তখন তোমাকে খেয়াল রাখতে হবে যাতে ম্যাক্সিমাম পার্টটা কী করে কাট হয়। দেখো আমি একটা লাইন টানছি, দেখো লাইন টানলাম, দেখো এই লাইনটা দেখো আমার যে প্যাটার্নটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, প্যাটার্নটাকে 3টে ভাগে ভাগ করছে, দেখো 3টে পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি তোমার আরও, 3টে পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তার মানে আমরা যখন হরাইজন্টাল আমরা যখন লাইন ড্র করলাম, তখন 3টে পয়েন্টে কাট করছে। আমরা যদি ভার্টিক্যালি করি তাহলে কী হবে, দেখো ভার্টিক্যালি দেখো একটা পয়েন্ট এখানে একটা আর এখানে একটা, আর হবে না, তুমি যেখানে ড্র তো করো না কেন ম্যাক্সিমাম তুমি দুটোই পাবে, ঠিক আছে। ভার্টিক্যাল ড্র করলে কী হবে, ম্যাক্সিমাম দুটোই পাবে। আর এফএক্স বা এফওয়াই এর ফর্মুলা কি, এফএক্স বা এফওয়াই এর ফর্মুলা হচ্ছে যে পয়েন্টটা আমি তোমার ভার্টিক্যালে পাবো ডিভাইডেড বাই যে পয়েন্ট আমি হরাইজন্টালে পাবো। উপরে এক্স থাকলে আমরা কী নেবো, ভার্টিক্যালটা নেবো, আর ওয়াই থাকলে এটা হরাইজন্টাল নেবো। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি ফর্মুলা, ঠিক আছে। তো 2:3 রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে যাবো। একটা 4 পোল জেনারেটর আছে, রান করছে এততে, ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড অফ দি জেনারেটেড ইএমএফ অ্যান্ড স্কোয়ার রেসপেক্টিভলি। আচ্ছা কিছুই না কোশ্চেনে, আর আরপিএম দিয়ে দিয়েছে, মানে হচ্ছে এনএস এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। এনএস সমান 120 এফ বাই পি, 120 ইন্টু এফ এর মান জানি না কোশ্চেনে, পি এর মান 4 দিয়েছে, 4 3 12, 0 3 0 0 3 4 12, মানে 40, এফ মানে 40 হার্জ। তাহলে এফ মানে যদি 40 হার্জ হয়, টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টাইম পিরিয়ড মানে হচ্ছে 1 বাই এফ, তাহলে টি ইকুয়াল টু 1 বাই এফ মানে হচ্ছে 1 বাই 40, 1 বাই 40 কত হবে, বলো কত হবে এটা, 100 2 0.205, মানে অপশন নাম্বার বি আসবে মনে হচ্ছে আমার, চেক করে দেখেন একটুখানি, ঠিক আছে। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে যাবো। ইন অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং, আমরা ওয়েল্ডিং পড়েছি, তো সেখানে আমরা দু ধরনের ওয়েল্ডিং পড়েছি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, একটা হচ্ছে তোমার আর্ক ওয়েল্ডিং। তো আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে তোমার কী থাকে, অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং থাকে। তো অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং ইলেকট্রোডটা কী দিয়ে তৈরি করা হয়, টাংস্টেন দিয়ে তৈরি করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার সঙ্গে গুলিয়ে ফেলো না রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ঠিক আছে। আমরা যখন আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং নয়, রেজিস্ট্যান্স হিটিং, আমরা যখন রেজিস্ট্যান্স হিটিংয়ের কথা বলি, তখন আমাদের যে ইলেকট্রোডটা ইউজ করে সেই ইলেকট্রোডটা তোমার গ্রাফাইট দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। কী দিয়ে তৈরি করা হয়, গ্রাফাইট দিয়ে তৈরি করা হয়।
রেজিস্ট্যান্স হিটিংয়ের সময় যে ওয়েল্ডিংটা ওয়েল্ডিং বলছি বারবার ধরে আমি, রেজিস্ট্যান্স হিটিংয়ের সময় আমরা যে ইলেকট্রোডটা ইউজ করি, ইলেকট্রোডটা গ্রাফাইট দিয়ে তৈরি করা হয়। আর অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিংয়ের সময় আমরা যে ইলেকট্রোডগুলো ইউজ করি সেগুলো টাংস্টান দিয়ে তৈরি করা হয়। চলো নেক্সট চলে যাবো। হাউ মেনি অ্যান্ড গেট রিকোয়ার্ড ফর 1/8 মাল্টিপ্লেক্সার? দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 1/8, এটা হচ্ছে 1/8 মানে 1/8 এটা। তো 1/8 মাল্টিপ্লেক্সার তৈরি করার জন্য আমার 8টা অ্যান্ড গেট লাগে। কটা লাগে? 8টা অ্যান্ড গেট লাগে। চলো কোশ্চেন নাম্বার সি রাইট অ্যান্সার। কী করে লাগে সেটা আমি ডিজিটালে যখন ক্লাস নেবো তখন আমি বোঝাবো যে কী করে আসছে, কী করে 8টা গেট লাগছে, কিন্তু এখানে বোঝাতে গেলে অনেক সময় চলে যাবে। চলে যাবো নেক্সট কোশ্চেন। মুখস্থ রাখো, আপাতত 8টা লাগে। দ্য এক্সাম্পল অফ নন ভোলাটাইল মেমোরি। দেখো নন ভোলাটাইল মেমোরি মানে কি? মানে যে মেমোরিটা সাপ্লাই অফ করে দেওয়ার পরেও উড়ে যায় না, ঠিক আছে? যেমন ধরো রম, ফোনের যে রমটা কী হয়, রমটা উড়ে যায় কি উড়ে যায় না। আমার যখন মানে তোমার কি রম তোমার থাকবে কন্টিনিউয়াস, মানে যেটা পার্মানেন্ট মেমোরি। নন ভোলাটাইল মানে হচ্ছে পার্মানেন্ট মেমোরি। তো কোনটা কোনটা পার্মানেন্ট মেমোরি দেখো? রম তো পার্মানেন্ট মেমোরি, তার মানে হচ্ছে অপশন নাম্বার ডি, বোথ ম্যাগনেটিক কোর মেমোরি আর রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম কিন্তু নন ভোলাটাইল নয়, ওটা কিন্তু ভোলাটাইল মেমোরি, ঠিক আছে? অপশন নাম্বার ডি। চলো নেক্সট চলে যাবো। একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে দিয়েছে, বলেছে ভি নট কত হবে বলো। তো দেখতে পাচ্ছ এটা কী ধরনের অপারেশনাল অ্যাম্পলিফায়ার? এখানে ইনপুটটা কোথায় দেওয়া আছে? ইনপুটটা তোমার প্লাসে দেওয়া আছে, দেখো ইনপুট প্লাসে দেওয়া আছে, মানে ভোল্টেজ প্লাসে দেওয়া আছে, মানে দিস ইজ কল নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কী বললাম এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দু ধরনের অ্যাম্পলিফায়ার, একটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, একটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দিস ইজ দ্য নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা কী হয় না, ভি নট সমান কত হয় না, ভিএস ইন্টু 1 + RF/RI। দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা হয়। তো এখানে ভিএস এর মানটা ভিএস রেখে দাও। 1 + RF এর মানটা কত? RF মান হচ্ছে তোমার যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, মানে হচ্ছে 2R। RI মান হচ্ছে R, তাহলে 2R/R, 2R/R, তাহলে হচ্ছে এটা কেটে গেলে হচ্ছে 2 আর 3, তা 3VS, 3 × VS, তাহলে ভি নটের মানটা কত হবে? 3 × VS। চলো নেক্সট চলে যাবো, চেক করবো অপশন নাম্বার সি। তাহলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কঠিন কোশ্চেন নয়, সোজা কোশ্চেন। আর যদি এটা ধরো ইনভার্টিং না হয়, যদি নন ইনভার্টিং, সরি যদি এটা ইনভার্টিং হতো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হতো, সেক্ষেত্রে আউটপুটটা কত? আউটপুটটা তো -RF/R1 ইন্টু কত? ইন্টু তোমার ভিএস। দিস ইজ দ্য ফর্মুলা হতো, ঠিক আছে? যদি এটা ইনভার্টিং হতো, ইনভার্টিং মানে কী করে বুঝবো আমরা? যখন ইনপুটটা যদি ধরো ইনপুটটা মাইনাসের দিকে কানেক্ট থাকে, কোন দিকে কানেক্ট থাকে? মাইনাসের দিকে কানেক্ট থাকে। এখানে ধরো এখানে দেখো প্লাসের দিকে কানেক্ট আছে, দেখো প্লাসের দিকে কানেক্ট আছে, ঠিক আছে? ইনপুট ভোল্টেজটা প্লাসের কানেক্ট আছে, মাইনাসের কানেক্ট নেই। তো মাইনাসের কানেক্ট থাকলে সেটাকে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলবো। চলে যাবো নেক্সট। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওরা কোশ্চেনে দিয়ে দিয়েছে যে ওরা কী বার করতে বলেছে দেখো, ডিফিউশন কনস্ট্যান্ট। এই কোশ্চেন আমি করেছিলাম সেমিকন্ডাক্টর ফিজিক্সের ক্লাসে করেছিলাম তোমাদের। কী ফর্মুলা পড়েছিলাম মনে আছে? D/μ সমান হচ্ছে ভিটি, ফর্মুলা পড়েছিলাম না? ডি সমান ডিফিউশন কনস্ট্যান্ট, মিউ সমান মোবিলিটি, আর ভিটি মানে হচ্ছে থার্মাল ভোল্টেজ। আর আমি তোমাদেরকে থার্মাল ভোল্টেজের ফর্মুলা পড়েছিলাম কি না, থার্মাল ভোল্টেজ আমার কী ছিল? T/11600 ফর্মুলা ছিল। টিটা হচ্ছে টেম্পারেচার। এবারে যখন আমরা ক্যালকুলেশন করেছিলাম তখন আমরা একটা টেম্পারেচার পেয়েছিলাম 300K, একটা হচ্ছে 290K। 300K-তে ভিটির মানটা ছিল 26 মিলিভোল্ট, আর এদিকে 29K-তে ফর্মুলা ছিল তোমার মানটা ছিল কত না, 25 মিলিভোল্ট। এটা হচ্ছে ভিটির মান, ঠিক আছে? তো ওরা কোশ্চেনে কি দিয়ে দেখো, ওরা কোশ্চেনে দিয়েছে, ওরা মোবিলিটি দিয়ে দিয়েছে, ডি বার করতে বলেছে। আর 300K-তে ভিটির মানটা কত হয়? 26 মিলিভোল্ট। তাহলে ফর্মুলাটা কী বলবো? উপরে ডি, নিচে 0.4 সমান হচ্ছে 26 মিলিভোল্ট, মানে 26 × 10⁻³ ভোল্ট। তো এখান থেকে ডি এর মানটা আমরা ক্যালকুলেশন করে বার করে নিতে পারবো, ঠিক আছে? কত হচ্ছে ডি এর মানটা চেক করে দেখুন, কত হচ্ছে ডি এর মানটা। তো এই হচ্ছে ফর্মুলা। এটাকে বলা হয় আইনস্টাইন ইকুয়েশন। কী বলা হয় এটাকে? আইনস্টাইন ইকুয়েশন বলা হয়। আমরা যখন সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়েছি সেখানে কিন্তু এই ফর্মুলাটাকে আমরা বারবার ধরে পড়েছি। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা একটা, T/μ সমান ভিটি, ঠিক আছে? আর এখানে 300K বলেছি, 300K-তে ভিটির মানটা কত হয়? 26 মিলিভোল্ট। আর 29K-তে কত হয়? সরি 29 নয়, 290K-তে কত হয় না, 25 মিলিভোল্ট, ঠিক আছে? আর এই 300K-টাকে রুম টেম্পারেচার বলা হয়, আর 290K-টাকে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলা হয়, ঠিক আছে? চলো নেক্সট চলে যাবো। হুইচ ওয়ারিং সিস্টেম প্রেফার ফর ওয়ার্কশপ লাইটিং? দেখো ওয়ার্কশপ লাইটিংয়ের জন্য আমরা কোন ধরনের ওয়ারিং সিস্টেম ইউজ করি না, সারফেস কন্ডিউট ইউজ করি। বলে রাখি, সবথেকে দামি কন্ডিউট, সবথেকে দামি ওয়ারিং বা সবথেকে তোমার মানে আমরা যে এখন যে সমস্ত ঘরেতে যে সমস্ত ওয়ারিংগুলো ওয়ারিংগুলো ইউজ করা হয়, সেগুলো কী ধরনের ওয়ারিং হয়? সেগুলো তোমার কনসিল্ড কন্ডিউট ওয়ারিং হয়, ঠিক আছে? যেগুলো সেই মাটির ভিতর দিকে, মানে তোমার দেয়ালের ভিতর দিয়ে যেন নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? সেগুলোকে কনসিল্ড কন্ডিউট ওয়ারিং বলা হয়। আর সবথেকে মানে খারাপ ওয়ারিং কোনটা হয়? সেটা হচ্ছে ক্লিট ওয়ারিং, CLET, ক্লিট ওয়ারিং। এটা হচ্ছে ওয়ারিং সম্বন্ধে তোমাকে আইডিয়া দিয়ে দিলাম একটা, যে ক্লিট ওয়ারিং সবথেকে খারাপ ওয়ারিং হয়। খারাপ ওয়ারিং বলতে কি, মানে এই ওয়ারিংটা মানে কম খরচা, সবথেকে কম খরচা হয়, রিলায়েবিলিটি অবশ্যই কম হবে, ঠিক আছে?
খরচাটা কম লাগে। আর সব থেকে বেশি খরচা লাগে কোথায়, এই কনসিল্ড কন্ডিউট ওয়ারিংয়ের খরচা বেশি লাগে। আর তার নিচে তোমার সারফেস কন্ডিউট আছে, ঠিক আছে। তো ওয়ার্কশপে আমরা সারফেস কন্ডিউটই ইউজ করি। যেমন নেক্সট হপকিনসন টেস্ট অন এ ডিসি মেশিন ইজ এ, দেখো হপকিনসন টেস্ট কি, হপকিনসন টেস্ট আমরা কী করি, এটা হচ্ছে অনলোড টেস্ট, মানে নো লোড টেস্ট নয়, ঠিক আছে। এটা আমরা কী জন্য ইউজ করি না, এফিসিয়েন্সি বার করার জন্য ইউজ করি। কী করে না, যখন আমরা হপকিনসন টেস্ট করি তখন কী হয়, তখন দুটো মেশিন লাগে আমাদের, যেখানে একটা মেশিন জেনারেটর হিসেবে ইউজ হয় আর একটা মেশিন তোমার মোটর হিসেবে ইউজ হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হপকিনসন টেস্ট অফ ডিসি মেশিন। চলে যাবো নেক্সট কোশ্চেন। অপশন নাম্বার ডি তার রাইট অ্যান্সার হবে। অটো ট্রান্সফরমারে কোনটা সঠিক, দেখো ভিএ মানে হচ্ছে এখানে রেটিং, ঠিক আছে, ভিএ মানে হচ্ছে রেটিং। তো আমরা যখন একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমারে কনভার্ট করি, অটো ট্রান্সফরমারে কনভার্ট করি, তখন কী হয়, তখন তার রেটিংটা বেড়ে যায়। তো এখানে কী হবে, দ্য ভিএ অফ অটো ট্রান্সফরমার ইজ গ্রেটার দ্যান ভিএ অফ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। অপশন নাম্বার এই রাইট অ্যান্সার, ঠিক আছে। ভিএ মানে হচ্ছে রেটিংটা। চলে যাবো নেক্সট। এ সেন্টার জিরো আর্মেচার অ্যামিটার কানেক্টেড ইন দ্য রটো সার্কিট। আচ্ছা, এইসব বলে দিয়েছে ওরা। ওরা রটোর স্পিড জানতে চাইছে, যেমন হচ্ছে এনআর জানতে চাইছে। দেখো আমরা জানি এনআরের ফর্মুলা কী হয় না, 1 - s ইন্টু এনএস, দিস ইজ দ্য ফর্মুলা। আর এনএস মানে কি, এনএস মানে হচ্ছে 120 f/p, 120 ইন্টু f/p, এফ মানে কত, এম মানে 50 আর পি মানে হচ্ছে 6। তো 6 দুগুণে 12 হচ্ছে 1000। এনএসের মানটা 1000 পেয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এসের মানটা কোশ্চেনে দেওয়া নেই। দেখো এসের মানটা কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু তোমাকে ঘুরিয়ে দেওয়া আছে। কী দেওয়া আছে না, ইন্ডাকশন মোটর মেক্স 30 অসিলেশন ইন 1 মিনিট। দেখো 30 অসিলেশন ইন 1 মিনিট, আর ফ্রিকোয়েন্সিটা আমাকে হার্জে দরকার। তো হার্জ মানে কি, অসিলেশন পার সেকেন্ড, অসিলেশন পার মিনিট নয়, ঠিক আছে। তো অসিলেশন পার সেকেন্ডটাকে অসিলেশন পার মিনিট করতে গেলে আমাকে কী করতে হবে, 30 দিয়ে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা তোমার ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো। আচ্ছা, এটা কী হলো কেসটা, 120 ইন্টু f/p, ইন্ডাকশন মোটর মেক্স অসিলেশন পার সেকেন্ড। আচ্ছা, তো এখান থেকে তো এটা ফ্রিকোয়েন্সিটা আসবে না, 120 ইন্টু f/p, ns মাইনাস nr বাই ns। স্লিপটা দরকার তো আমার। কোশ্চেনটা কিছু গন্ডগোল আছে নাকি, ns সমান 120 ইন্টু f/p ক্যালকুলেশন করে এটা এলাম, ঠিক আছে। ns এর মানটা পেয়েছি, s এর মানটা দরকার। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে কোশ্চেনটা কী দিয়েছে, যে ইন্ডাকশন মোটর মেক্স এত অসিলেশন ইন 1 মিনিট। এটা মানে কি বলতো, এটা মনে হচ্ছে রটর ফ্রিকোয়েন্সিটা কত, রটর ফ্রিকোয়েন্সি হচ্ছে এত। এটা স্লিপ নয়, সরি, দিস ইজ নট স্লিপ, দিস ইজ রটর ফ্রিকোয়েন্সি। মানে হচ্ছে এফআর কত, এফআর হচ্ছে 30 অসিলেশন পার মিনিট, মানে হচ্ছে 30/60 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0.5 হার্জ, ঠিক আছে। এটা হচ্ছে রটর ফ্রিকোয়েন্সি। আর স্ট্যাটর ফ্রিকোয়েন্সি কোশ্চেন দিয়েছে 50 হার্জ। আর আমরা ফর্মুলা জানি একটা, যে স্ট্যাটর ফ্রিকোয়েন্সি সমান এস ইন্টু স্টটর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা যদি মানটা ইউজ করতে লিখি 0.5 সমান এস ইন্টু 50। তো এটা ক্যালকুলেশন করে এস এর মানটা কত আসবে, এস এর মানটা আসবে 0.5/50, আর নিচে 10 মানে হচ্ছে নিচে 1/100, মানে হচ্ছে 1/100 হচ্ছে এস এর মানটা। তো এখানে যদি আমরা 1/100, 1 - 1/100 ইন্টু এনএস, কত এনএস হচ্ছে 1000। তো এটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে, অ্যাপ্লাই করলে আমাদের 900 কত পাচ্ছি, 990 এর মতো পাচ্ছি নাকি, 990। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা, কঠিন না, তোমাদের ব্যাপারটা বুঝতে হবে। এখানে আমরা ইন্ডাকশন মোটর মেক্স, মানে ইন্ডাকশন যে মোটরটা তোমার কী হচ্ছে না, 30 অসিলেশন ইন 1 মিনিটে তোমার কমপ্লিট করছে। তার মানে কি, তার মানে হচ্ছে কে কমপ্লিট করছে, রোটরটা কমপ্লিট করছে। দ্যাট মিনস রোটর ফ্রিকোয়েন্সি কত, 30 অসিলেশন পার মিনিট। এবারে কি, আমাকে এটা হার্জ করতে গেলে কী করতে হয়, আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে ভাগ করলে আমরা হার্জ পেয়ে যাই। তো হার্জ পেয়ে গেছি আমরা, তাহলে আমরা এখান থেকে আমরা এফআর পেয়ে গেলাম। এবারে এফআর সমান কী হয়, এস ইন্টু এফ হয়, এখান থেকে আমরা এস পেয়ে গেছি। আর এস পেয়ে যাওয়ার পর আমরা ফর্মুলা পুট করেছি, এনআর পেয়ে গেছি। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। যেমন নেক্সট কোশ্চেন, নো লোড কারেন্ট অফ ট্রান্সফরমার, তো বড়টা কি, নো লোড কারেন্ট অফ ট্রান্সফরমার অ্যাপ্লাইড ভোল্টেজকে মোটামুটি ল্যাগ করে 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেলে ল্যাগ করে, মোটামুটি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করে। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট। একটা আইডিয়াল সিঙ্ক্রোনাস মোটর আছে, ঠিক আছে, নো স্টার্টিং টর্ক বিকজ স্টার্টিং টর্ক, আচ্ছা বড়টা কি, স্টার্টিং টর্ক থাকে না সিঙ্ক্রোনাস মোটরের, স্টার্টিং টর্ক থাকে না, কেন থাকে না, কারণ রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য স্ট্যাটর অ্যান্ড রটর এমএমএফ ইজ 0 হয়। অপশন নাম্বার বি, রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য স্ট্যাটর অ্যান্ড রটর এমএমএফ ইজ 0। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন। স্কিন ইফেক্ট আমরা পাওয়ার সিস্টেমের ক্লাসে পড়েছি, যে স্কিন ইফেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডায়ামিটার অফ কন্ডাক্টরের স্কোয়ার। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে যাবো। নেক্সট কি বলেছে কোশ্চেন, দ্য ম্যাটেরিয়াল ইউজ ফর কন্ট্রোলিং চেন রিয়াকশন। দেখো চেন রিয়াকশন মানে হচ্ছে আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিউক্লিয়ার রিয়াক্টর ইউজ করি, সেই নিউক্লিয়ার রিয়াক্টারে আমরা কন্ট্রোল রড ইউজ করি। কন্ট্রোল রড কী জন্য ইউজ করি না, চেন রিয়াকশনকে কন্ট্রোল করার জন্য। সেখানে কী ম্যাটেরিয়াল ইউজ করি আমরা, কন্ট্রোল রডে আমরা ক্যাডমিয়াম ইউজ করি, আর বোরন ইউজ করি, বোরন। তো এখানে অপশন চেক করো না,
অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। আর যদি বলে হেভি ওয়াটারটা কি, বেরিয়ামটা কি, হেভি ওয়াটারটা হচ্ছে তোমার মডারেটর, বেরিয়ালিয়ামটাও মডারেটর, ঠিক আছে। গ্রাফাইটটা মডারেটর, গ্রাফাইট অপশন নেই, গ্রাফাইট হচ্ছে মডারেটর। এই তিনটে মডারেটর, আর কন্ট্রোলারটা হচ্ছে ক্যাডমিয়াম আর বোরন। চলে যাবো নেক্সট কোশ্চেন। If 90% of normal voltage and 90% of normal frequency is applied to a transformer, then percentage change in hysteresis loss. বাহ সাব, ভালো কোশ্চেন এটা। দেখো hysteresis loss PH is directly proportional to কি হয় না ভোল্টেজ ইনটু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ভোল্টেজ ইনটু ফ্রিকোয়েন্সি। তোমরা এখনই কোশ্চেন আসতে পারো যে তোমরা বলতে পারো যে স্যার পিএইচ এর যখন আমরা ফর্মুলা পড়েছি তখন তো ভোল্টেজ থাকেনি, সেখানে তো ভলিউম ছিল কিন্তু সেখানে বি ছিল, বি এফ ছিল, বি টু দি পাওয়ার 1.6 ছিল, এফ ছিল, আর ভি ভলিউম ছিল। তো এবারে সেখানে আমি বলেছি একটা জিনিস খেয়াল রাখো যে বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি হয়, সেই কারণের জন্য ডাইরেক্টলি বলতে পারি আমরা যে পিএইচ এর মানটা ভি ইন্টু এফ এর সঙ্গে প্রপোর্শনাল হয়, ঠিক আছে। পিএইচ এর মানটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি ইন্টু এফ হয়। তো আমরা যখন চেঞ্জ করবো দেখো এখানে কী বলতে পারি যে ভোল্টেজটা ধরো ভি ছিল আর এফ ছিল, 90% করে দিয়েছি ভোল্টেজটাকে, তার মানে কি 0.9 ভি হয়ে গেছে, আর ফ্রিকোয়েন্সিটা 90% হচ্ছে 0.9 এফ হয়ে গেছে, মানে পিএইচ এর মানটা ভ্যারিয়েশন কত হয়েছে 0.81 ভি ইন্টু এফ হয়ে গেছে। তাহলে প্রথমে ছিল 1 আর এখন হচ্ছে 0.81, তাহলে কত তোমার চেঞ্জ হয়েছে 1.00.81, এতে রইল 1, রইল 1, 19%-এর মতো কাছাকাছি আসছে, 19%। এটা 0.19 আসছে, মানে 19%-এর কাছাকাছি তোমার 20%। তোমার এই রাইট আনসার, ঠিক আছে। দিস ইজ দ্য ফর্মুলা। তোমরা এইভাবে তোমরা বার করে নিও। চেঞ্জ বলছে, চেঞ্জ মানে হচ্ছে 1 - 1 মানে হচ্ছে প্রথমে 1 ছিল, তারপর সেখান থেকে চেঞ্জ হয়ে যায় এত, ঠিক আছে। যেমন নেক্সট কোশ্চেন, আমরা যখন ইন্ডাকশন মোটরের ডল স্টার্টিং করি, তো ডল স্টার্টিং আর স্টার ডেল্টা স্টার্টিং মধ্যে পার্থক্য কি না, স্টার ডেল্টা স্টার্টিংয়ে কী হয় না, কারেন্টের মানটা কমে যায়, কমে যায়, স্টার্টিং কারেন্টের মানটা কমে যায়। কত কমে যায় না, 1/√3 টাইমস কমে যায়, ঠিক আছে। কোথায়, স্টার ডেল্টা স্টার্টারে। অপশন নাম্বার সি ইজ রাইট আনসার। চলে যাবো নেক্সট কোশ্চেন। স্লিপ টেস্ট ইজ পারফর্মড। দেখো স্লিপ টেস্ট পারফর্ম কী জন্য করা হয়, আর আচ্ছা স্লিপ টেস্ট তোমার কার করা হয় জানো, স্লিপ টেস্ট তোমার করা হয় এদিকে তোমার ইয়ের করা হয়, সিঙ্ক্রোনাস মেশিনের করা হতে পারে, ঠিক আছে। তো এটা কী জন্য করা হয় না, এক্সডি ডাইরেক্ট অ্যাক্সিলারি রিঅ্যাক্ট্যান্স আর কোয়াড্রেচার অ্যাক্সিলারি রিঅ্যাক্ট্যান্স বার করার জন্য, মানে এক্সডি আর এক্সকিউ বার করার জন্য। অপশন নাম্বার বি রাইট আনসার। চলো নেক্সট চলে যাবো। নেক্সট হচ্ছে 220 ভোল্ট একটা ডিসি মেশিন আছে, আর্মেচার রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, ফুল লোড কারেন্ট দিয়ে দিয়েছে, আচ্ছা কী বার করতে বলেছে, ডিফারেন্স বার করতে বলেছে। কার ডিফারেন্স বার করতে বলেছে, ইন্ডিউস ভোল্টেজ হোয়েন মেশিন ইজ রানিং এস মোটর অ্যান্ড জেনারেটর। যখন মোটর হিসেবে কাজ করবে তখন ইন্ডিউস ফর্মুলা কী হবে না, ভি মাইনাস আইআরএ, আর যখন জেনারেটর হিসেবে কাজ করবে তখন ইন্ডিউস ফর্মুলা কী হবে, ভি প্লাস আইআরএ। ওরা কী বার করতে বলেছে, ডিফারেন্স কার সঙ্গে কার না, প্রথমে মোটর তারপরে জেনারেটর। তাহলে মোটর ইন্ডিউস হচ্ছে এইটা, মানে হচ্ছে ভি মাইনাস আইআরএ মাইনাস ভি মাইনাস আইআরএ, ঠিক আছে। তো তুমি ক্যালকুলেশন লিখতে পারছো -2 ইন্টু আইআরএ। তো তুমি যদি আয়ের মানটা কোশ্চেনে দিয়েছি, আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে তোমার 20 আর এর মানটা হচ্ছে 1, তো ক্যালকুলেশন করতে পারো 20 -20 ইন্টু 1 ইন্টু 20 করলে -40, কিন্তু যেহেতু অপশনের মধ্যে মাইনাস নেই আমরা 40 ভোল্টটাকে কনসিডার করবো। অপশন নাম্বার এ ইজ রাইট আনসার, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। ভালো কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। টর্ক টু ওয়েট রেশিও অফ ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেট। তো টর্ক টু ওয়েট রেশিও কি ইন্ডিকেট করে, সেন্সিটিভিটি ইন্ডিকেট করে। এটা 2018-তে পড়েছিল WBCT ছেলে। টর্ক টু ওয়েট রেশিও কি ইন্ডিকেট করে, সেন্সিটিভিটি ইন্ডিকেট করে। দুটো মিটার আছে এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। তো এক্স আর ওয়াই মিটারে তোমার 40 এক্স মিটারটার 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, আর ওয়াই মিটারটার 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দরকার। তো বলছে টু গিভ ফুল স্কেল ডিফ্লেকশন যখন আমি দেবো আর কি, তখন কোন মেশিনটা বা কোন মিটারটা সবথেকে মোর সেন্সিটিভ হবে। জেনে রাখো, যে মেশিনের কম কারেন্ট দরকার হয় সেই মেশিনটা বেশি সেন্সিটিভ হয়, তার মানে এক্স ইজ রাইট অ্যান্সার, এক্স ইজ মোর সেন্সিটিভ, ঠিক আছে। চলে যাবো নেক্সট। সেকশন 44 কি রেফার করে, দেখো সেকশন 44 এটা আই রুলের মধ্যে পড়ে। সেকশন 44 কি রেফার করে না, পেনাল্টি ফর ইললিগাল ট্রান্সমিশন অর, হ্যাঁ এটাই পেনাল্টি ফর, এটা নয়, অপশন নাম্বার এ হবে, পেনাল্টি ফর ইন্টারফারেন্স উইথ মিটার। আমাদের যে ডিস্ট্রিবিউশন মিটার থাকে, সেই মিটারে আমরা যদি কিছু উল্টোপাল্টা কিছু করি, সে মানে কিছু ধরো আমরা কিছু করলাম, ধরো 2 নম্বরে কিছু কাজ করলাম, সেটাকে সেটার জন্য পেনাল্টি, সেটা তোমার সেকশন 44 এ লেখা আছে, মানে হচ্ছে আই রুল সেকশন 44, ঠিক আছে। অপশন নাম্বার এই রাইট আনসার। চলো নেক্সট চলে যাবো। জেনারেশন ভোল্টেজ ফর দ্য জেনারেশন ভোল্টেজ ইজ ইউজুয়ালি, মানে যে ভোল্টেজটা যেমন জেনারেশন হয় কত, বিটুইন
11 অ্যান্ড 11 to 33 kb। আর তারপরে কী করে, তারপরে তখন ট্রান্সমিশনের জন্য কী করা হয়, এটাকে ভোল্টেজটাকে স্টেপ আপ ট্রান্সফর্মার সাহায্যে কী করে বারবার বাড়ানো হয়, 132 kb করা হয়, ঠিক আছে, 66 kb করা হয়, দিয়ে পরে ট্রান্সমিশন করা হয়। তারপর আবার কী হয়, আবার তোমার কমানোর জন্য স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করে কমানো হয়। তো যখন জেনারেট হয় তখন সেটা 11 to 33 kb মধ্যে মোটামুটি জেনারেট করা হয়, ঠিক আছে। চল নেক্সট চলে যাবো। মুভিং কয়েল মিটার ড্যাম্পিংটা কী দ্বারা ইউজ করা হয়, পুরোটা কি মুভিং কয়েল মিটারে ড্যাম্পিংটা এডি কারেন্টের দ্বারা ইউজ করা হয়। কী করে, এডি কারেন্ট মুভিং কয়েলটা কি পিএমসি বলে, পিএমএমসি, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। দ্য রিলেটিভ স্পিড বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্যাটর অ্যান্ড দ্য রটর ইন স্টেডি স্টেট অপারেশন। দেখো রিলেটিভ স্পিড স্ট্যাটর আর রটরের মধ্যে স্টেডি স্টেট কন্ডিশনে যে কোনো মেশিনের ক্ষেত্রে কী হয়, 0 হয়, ঠিক আছে। ডিসি মেশিন বলো বা সিঙ্ক্রোনাস মেশিন বলো বা 3 ফেজ ইন্ডাকশন মেশিন বলো, সব ক্ষেত্রে কী হয়, 0 হয়। নাম্বার ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে যাবো। 1:5 স্টেপ আপ একটা স্টেপ আপ ট্রান্সফর্মার আছে। কোশ্চেনে কী দিয়েছে দেখো না, 120 ভোল্ট দিয়েছে প্রাইমারি ভোল্টেজ, আচ্ছা প্রাইমারি ভোল্টেজ হচ্ছে V1 কত, 120 ভোল্ট। আচ্ছা কী বার করতে বলেছে, প্রাইমারি কারেন্ট মানে হচ্ছে I1 বার করতে বলেছে কোশ্চেনে। এফিসিয়েন্সি 100%, তার মানে এফিসিয়েন্সি নিয়ে কোনো ব্যাপার নেই আমার। আর এদিকে স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে দিয়েছে, তাই তো। তো স্টেপ আপ ট্রান্সফর্মার এটা যদি প্রাইমারি ভোল্টেজ হয় তো সেকেন্ডারি ভোল্টেজ কত হবে, 5 গুণ হয়ে যাবে, মানে হচ্ছে 60-600 হয়ে যাবে, হচ্ছে ভিটুর মানটা ইজিলি পেয়ে যাচ্ছি আমরা। আর যদি ভিটুর মান আর কোশ্চেনে কী দিয়েছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ড, আর কোশ্চেনে কী দিয়েছে 600 ওহম এক করতে সেকেন্ডারি। আচ্ছা 600 ওহম রেজিস্ট্যান্স আছে তোমার সেকেন্ডারিতে। তো সেকেন্ডারিতে কারেন্ট কত হবে দেখো, সেকেন্ডারিতে কারেন্ট কত হবে ভাই, সেকেন্ডারিতে কারেন্ট হবে কত না 600/600 মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কী করে, I সমান V/R, ভি এর মানটা 600 আর আর এর মানটা 600, তাহলে I2 পেয়ে গেছি কত 1 অ্যাম্পিয়ার। এবারে কি, এবার আমরা টার্ন রেশিও অ্যাপ্লাই করবো, কি ফর্মুলা না, N1/N2 সমান I2/I1। তো এখানে তোমরা N1/N2 মানটা 1/5 অ্যাপ্লাই করো, I2 এর মানটা তো 1 দিয়ে দিয়েছে, আর I1 এর মানটা বার করতে পারবে, I1 এর মানটা 5 হয়ে যাবে, 5 অ্যাম্পিয়ার। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, সরি অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। যাবো নেক্সট কোশ্চেনে। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দিয়ে দিয়েছে, বলছে যে সেকেন্ডারি ওয়াইন্ডিং ওপেন সার্কিটেড দেন কী হবে। দেখো একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দিয়ে দিয়েছে, ট্রান্সফর্মারটা কী হয়েছে তোমার, যেটা তোমার মোটামুটি আইডিয়ালি মানে যেটা তোমার ফুল লোডে যেটা তোমার অপারেট করে 50 হার্জ অপারেট করে, সেটা আমরা অপারেট করছি কত 40 হার্জ অপারেট করছি, তার মানে কি ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়েছি। তো ফ্রিকোয়েন্সি কমলে কী হয়, এডি কারেন্টও কমে যাবে, হিস্টেরিসিস লসও কমে যাবে। তাহলে কী হবে, বোথ এডি কারেন্ট অ্যান্ড হিস্টেরিসিস লস ডিক্রিজেস। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। এবারটা বুঝতে পারলে, একটা ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারটা রেটিং কত, রেটিং তোমার 50 হার্জ, সেটা আমি অপারেট করছি কত 40 হার্জ, মানে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়েছি। ফ্রিকোয়েন্সি কমালে কি হয়, এডি কারেন্টও কমবে আর হিস্টেরিসিস লসও কমবে, ঠিক আছে। অপশন নাম্বার এ। যাবো নেক্সট। শক্কি ডিভাইস মানে শক্কি ডায়োড যেটা পড়ি আমরা, শক্কি ডায়োড ইজ এ মেজরিটি ক্যারিয়ার ডিভাইস। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য সিঙ্ক্রোনাস রোটেটিং স্ট্যাটর ফ্লাক্স অ্যান্ড রটর পোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটর ফ্লাক্স আর রটর পোলের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটার নাম কি, টর্ক অ্যাঙ্গেল। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। দুটো ট্রান্সফর্মার আছে, অপারেট করছে প্যারালালে, তো তারা যে লোডটা শেয়ার করবে কার উপর ডিপেন্ড করবে, পার ইউনিট ইম্পিডেন্সের উপর ডিপেন্ড করবে। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। একটা পি চ্যানেল জেফ্যাট আছে, কী বার করতে বলেছে, ড্রেন কারেন্ট দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে। ওরা কী বার করতে বলেছে, দেখো কী বার করতে বলেছে, ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড বিটুইন গেট টু সোর্স, মানে ভিজিএস বার করতে বলেছে, ভিজিএস বার করতে বলেছে, ঠিক আছে। তো আমরা একটা ফর্মুলা জানি, যে কী ফর্মুলা হচ্ছে আইডি সমান হচ্ছে আইডিএসএস ইন্টু 1 মাইনাস ভিপি ভিজিএস বাই ভিপি না, ফর্মুলাটা কী ফর্মুলাটা আমার একটু ভুলে আছে, ভিজিএস বাই ভিপি, এটাই ফর্মুলা হবে, তার হোল স্কোয়ার, এই ফর্মুলা, ঠিক আছে। আইডি ইকুয়াল টু আইডিএসএস ইন্টু 1 মাইনাস ভিজিএস বাই ভিপি। তো এখানে আইডি মানটা কত, আইডি মানটা হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এটা আমার একটু ডাউট লাগছে, তোমরা একটু বাড়িতে করবে, হ্যাঁ ফর্মুলাটা আমার ডাউট লাগছে, এই ফর্মুলাটা আশা হচ্ছে হবে, তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা মানটা পুট করে ক্যালকুলেশনটা করে আমাকে পরের দিন বলবে তো কত আসছে। এটা দেখো ড্রেন কারেন্টটা 3 মিলি অ্যাম্পিয়ার, তোমরা এটাকে 3 মিলি অ্যাম্পিয়ারকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 করে নিলে, অ্যাম্পিয়ারে কমপ্লিট করে নিলে। আইডিএসএসটাকে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 করে তোমরা আইডিএসএস পেয়ে গেলে। 1 মাইনাস ভিজিএস বার করতে বলেছে আমাদেরকে, আর ভিপির মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, ভিপি কত 8 তার হোল স্কোয়ার। তো এখান থেকে তোমরা ডাইরেক্টলি গিয়ে তোমরা ভিজিএস পেয়ে যাবে, ঠিক আছে। এটা এভাবে করে নিও। তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো তো, দেখবে তো কত আসছে এটা, ঠিক আছে। ওই ফর্মুলা অ্যাপ্লাই করে যে ফর্মুলাটা বললাম, যে আইডি সমান আইডিএসএস ইন্টু 1 মাইনাস ভিজিএস বাই ভিপি তার হোল স্কোয়ার। ওখানে তোমাদের ভিজি সবই দিয়ে দিয়েছে, তোমাদের ভিজিএস বার করতে বলেছে,
তো ক্যালকুলেশনটা করে দেখো, এটা জেফেটের অঙ্ক। তো নেক্সট চলে যাবো। ইনভার্স ডেফিনাইট মিনিমাম টাইম ল্যাগ রিলে ইজ অলসো কল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইনভার্স ডেফিনাইট মিনিমাম টাইম ল্যাগ রিলে ইজ অলসো কল্ড ডিফারেন্সিয়াল রিলে, অপশন নাম্বার বি ইজ রাইট আনসার। চলে যাবো নেক্সট। দ্য স্টেশনারি অল্টারনেটর শুড নট বি কানেক্টেড টু লাইভ বাস বার, ঠিক আছে, একটা স্টেশনারি অল্টারনেটরকে না লাইভ বাস বারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করা হয় না। কেন কানেক্ট করা হয় না? কারণ হচ্ছে উইল গেট শর্ট সার্কিট, অপশন নাম্বার বি রাইট আনসার। ঠিক আছে, স্টেশনারি অল্টারনেটরকে ডাইরেক্ট কানেক্ট করা হয় না লাইভ বাস বারের সঙ্গে। কেন হয় না? কারণ উইল গেট শর্ট সার্কিটেড। চলো নেক্সট চলে যাবো। ইন এ সিঙ্কোনাস মোটর ড্যাম্পার ওয়াইন্ডিং ইজ প্রোভাইডেড। দেখো ড্যাম্পার ওয়াইন্ডিং কী জন্য প্রোভাইড হয়? ড্যাম্পার ওয়াইন্ডিং তোমার স্টার্টিং পারপাসের জন্য ইউজ করা হয়, আর সাপ্রেস দ্য হান্টিং। হান্টিং মানে কি? রটার অসিলেশন। তাহলে অপশন নাম্বার ডি রাইট আনসার, সাপ্রেস দ্য রটার অসিলেশন অ্যান্ড ডেভেলপ নেসেসারি স্টার্টিং টর্ক। ঠিক আছে, অপশন নাম্বার ডি। চলো নেক্সট চলে যাবো। এ নেটওয়ার্ক ডিজাইন টু পাস সিগন্যাল অ্যাট ফ্রিকোয়েন্সি বিলো স্পেসিফিক কাট অফ ফ্রিকোয়েন্সি। দেখো বিলো, যদি এই কথা খেয়াল রাখবে তোমার, তো বিলো যদি বিলো থাকে এই ওয়ার্ডের মধ্যে, তাহলে তোমার লো পাস ফিল্টার হবে। যদি অ্যাবাভ থাকলে কী হবে? হাই পাস ফিল্টার হবে। কী বললাম না, যদি তোমার কাট অফ ফ্রিকোয়েন্সির আগে ফ্রিকোয়েন্সিটাকে পাস করে, তাহলে সেটাকে বলবো কি? সেটাকে বলবো আমরা লো পাস ফিল্টার। যদি কাট অফ ফ্রিকোয়েন্সির পরের ফ্রিকোয়েন্সিটাকে পাস করতে পারে, সেটাকে বলবো আমরা হাই পাস ফিল্টার। আর একটা ফর্মুলা যেটা দেখো, লো পাস ফিল্টারের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি মানটা হয় 1/π√LC, আর হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি মানটা হয় 1/4π√LC। ঠিক আছে, তো যেটা হাই পাস ফিল্টারের জন্য এখান থেকে কোশ্চেন আসবে অঙ্ক, ঠিক আছে, রাইট কোশ্চেন আসবে। এটা হচ্ছে লো পাস ফিল্টারের জন্য। ঠিক আছে, এবারে ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখবে। তো নেক্সট চলে যাবো। একটা 3 পেজ কোশ্চেনে, বড় কোশ্চেন, দেখে দেখে ভয় লাগবে, ভয় লাগার কিছু নেই। ওরা স্পিড বার করতে বলেছে রটর এমএমএফ রিলেটিভ স্পিড উইথ দ্য রটর। ঠিক আছে, মানে হচ্ছে রটর এমএমএফ, দেখো স্পিড অফ দ্য রটর এমএমএফ মানে কি? মানে হচ্ছে তোমার এনএস বার করতে বলেছে, বুঝতে হবে এটা। রটর এমএমএফ স্পিড মানে হচ্ছে এনএস স্পিড, মানে হচ্ছে 120 f/p করে পেয়ে যাবো, 120 f/p করে। এফ এর মান কোশ্চেনে দেওয়া আছে, পি এর মান কোশ্চেনে দেওয়া আছে, পেয়ে যাবো। আর রটর উইথ দ্য রটর টু রিলেটিভ স্পিড টু উইথ দ্য রটর, তার মানে এনআর বার করতে বলেছে। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স বার করতে চাইছে। ঠিক আছে, এনএস মাইনাস এনআর বার করতে বলেছে কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা হচ্ছে তোমার কোশ্চেন। কোশ্চেনটা কি না, কোশ্চেন জানতে চাইছে ওরা যে রোটর এমএমএফ স্পিডটা কত হবে উইথ রেসপেক্ট টু রোটর। ঠিক আছে, মানে হচ্ছে এনআর রেসপেক্টে এটা ওরা বার করতে বলেছে। তো এনএস এর মানটা তো পেয়ে যাবো এখান থেকে আমরা। আর এনআর বার করার জন্য কী হবে? দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি একটা স্লিপের ফর্মুলা জানি। কী ফর্মুলা না, এনআর সমান কি 1 - s × ns, এটা তো ফর্মুলা না? ঠিক আছে, তা এনএস সমান কি 120 f/p, ক্যালকুলেশন করে তোমার এনএস পেয়ে যাবে। আচ্ছা, পেয়ে গেলাম। এনএস এর মানটা পুট করলে, এস এর মানটা কোশ্চেন দিয়ে দিচ্ছে 0.05, এনআর পেয়ে যাবে। আচ্ছা, এনআর পেলাম। এনআর পেয়ে যাওয়ার পর এনআর পেয়ে যাওয়ার পর দুটোকে কী করবে? বিয়োগ করলে তোমরা 75 পেয়ে যাবে। অপশন নাম্বার ডি রাইট আনসার। কী বললাম বলবে, বুঝতে পারলে? কোশ্চেন কিছুই না, তোমাকে কী বার করতে বলেছে কোশ্চেনটা পড়লে? আচ্ছা, আমাকে বার করতে বলেছে রোটর এমএমএফ স্পিড রিলেটিভ টু দ্য রটর, মানে হচ্ছে রোটর এমএমএফ স্পিডটা কার রেসপেক্টে? রটরের রেসপেক্টে। রটর এমএমএফ মানে হচ্ছে তোমার সিঙ্কোনাস স্পিড, মানে হচ্ছে এনএস। কার রেসপেক্টে? এনআর রেসপেক্ট বার করতে বলেছে। এনআর ফর্মুলা কি? 1 - s × ns। এটা আমরা অ্যাপ্লাই করলাম। বার করতে বলেছে এনএস মাইনাস এনআর, এটা বার করলাম, 75 বেরোবে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো। অ্যান্সার না বেরোলে অবশ্যই আমাকে জানিও টেলিগ্রাম লিঙ্কে। এই ভিডিওর যে পিডিএফ তোমরা টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও। টেলিগ্রামে অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকি এবং পিডিএফ দিয়ে থাকি। ঠিক আছে, এবং কোনো কিছু যদি প্রবলেম হয়ে যায় কোনো কোশ্চেনে, সেটা আমরা সলভ করার চেষ্টা করি। চলো নেক্সট চলে যাবো। একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে দিয়েছে, ক্যাপাসিট্যান্সের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে বলেছে এবি টার্মিনাল। দেখো ভালো লক্ষ্য করে দেখো, দিস ইজ আ ব্রিজ সার্কিট। কী করে না, এই সার্কিটটা এরকম দেখতে, অ্যাকচুয়ালি এটা এরকম দেখতে। আচ্ছা, সরি এটা ভুল হচ্ছে। এইটা এইরকম দেখতে। এটা একটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ক্যাপাসিট্যান্স, আর এটা একটা ক্যাপাসিট্যান্স, আর মাঝখানে একটা ক্যাপাসিট্যান্স। এটা তোমার সার্কিট, দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট। এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা। ঠিক আছে, সবগুলো 3 করে করা আছে। দিস ইজ দ্য ব্রিজ কন্ডিশন। তো তোমার ব্রিজের ক্ষেত্রে কী হয়? মাঝখানের ক্যাপাসিট্যান্সের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না। সেই কারণের জন্য কী হবে? এইটা 3, এটা 3, আর এটাও 3, এটাও 3। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কত হবে? এই 3 এর সঙ্গে 3 সিরিজ। 3 এর সঙ্গে 3 সিরিজ করলে কী হয়? 1.5 আসে। কী করে? আমরা জানি 3 × 3/3 + 3 ক্যালকুলেশন করবে 1.5 আসবে। আর এটাও 3 + 3 আর 3 এর সিরিজ করলে কী আসবে? 1.5। দুটো প্যারালাল করলে কী হবে? 3। অপশন নাম্বার 3 ওহম বলছি, 3 মাইক্রোফ্যারাড হচ্ছে অ্যান্সার, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ঠিক আছে, অপশন নাম্বার এ। ইজি কোশ্চেন ছিল। তো নেক্সট চলে যাবো।
লাইটিং অ্যারেস্টার যখন আমরা তৈরি করি সেটা কী তৈরি করা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাইটিং অ্যারেস্টার বলে রাখি, লাইটিং অ্যারেস্টার জেনারেলি নিয়ার টু ট্রান্সফর্মার রাখা হয়, ঠিক আছে, ট্রান্সফর্মারের কাছাকাছি রাখা হয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে লাইটিং অ্যারেস্টার যখন তৈরি করি আমরা সেটা কী তৈরি করা হয় না, মেটাল অক্সাইড দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের মেটাল অক্সাইড, ফর এক্সাম্পল সিলিকন অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। তো এখানে অপশনের মধ্যে অপশন আমরা পেয়েছি অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, সিলিকন অক্সাইড। তো অনেক চলে যাবো। পাতি কোশ্চেন দিয়েছে, আই আর টি দিয়ে দিয়েছে, বলছে কত না হিট কত হবে, আমরা ফর্মুলা জানি হিট সমান আই স্কোয়ার আর টি, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। চলে যাবো নেক্সট কোশ্চেন। স্ট্রিং চার্ট ইজ ইউজফুল টু, দেখো স্ট্রিং চার্ট আমরা কী জন্য করি, আমরা পাওয়ার সিস্টেমে পড়েছি যে স্ট্রিং চার্ট আমরা কী জন্য করি না, আমরা স্যাগ নির্ণয় করার জন্য, ঠিক আছে, ফর ফাইন্ডিং দ্য স্যাগ ইন দ্য কন্ডাক্টর আমরা স্ট্রিং চার্ট করি। এখানে একটা কোশ্চেন আছে যে স্ট্রিং চার্টটা কার কার মধ্যে ড্র করা হয় না, স্যাগ কমা টেনশন অ্যান্ড টেম্পারেচার, মানে স্যাগের সঙ্গে টেম্পারেচার, স্যাগের সঙ্গে টেনশন অ্যান্ড টেম্পারেচারের ড্র করা হয়, টেম্পারেচার ড্র করা হয়, এরকম টাইপের দেখতে হয় স্ট্রিং চার্টটা। হ্যাঁ, একটা তোমার এইরকমভাবে যায়, একটা তোমার এইরকমভাবে যায়, এরকম টাইপের একটা দেখতে হয় স্ট্রিং চার্টটা, দিস ইজ স্ট্রিংিং চার্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, তো অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বাহ ভালো কোয়েশ্চেন এটা, রোটেশন স্পিড অফ দ্য মিটার আরপিএম বার করতে বলেছে। দিস ইজ স্টেপার মোটরের কোয়েশ্চেন, নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসে এই ধরনের কোয়েশ্চেন। তো স্টেপ অ্যাঙ্গেলের ফর্মুলা আছে, একটা স্টেপ অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে 360 বাই নাম্বার অফ স্টেপ। কী বললাম, স্টেপ অ্যাঙ্গেল ইকুয়াল টু 360 ডিগ্রি বাই নাম্বার অফ স্টেপ। তো এখান থেকে আমরা এনের মানটা পেয়ে যাবো, এনের মানটা কত হবে 360 ডিগ্রি বাই 1.8, মানে 1.8কে 18 ডিগ্রি উপরে শূন্য করে দিলাম, 18 দুগুণে হচ্ছে তোমার 200, মনে হচ্ছে 200 স্টেপ, ঠিক আছে। কী বললাম না, এখান থেকে আমরা নাম্বার অফ স্টেপ পেয়ে গেলাম। দেখো ওরা কোশ্চেন বলেছে স্টেপিং রেটটা কত, স্টেপিং রেট হচ্ছে 100 স্টেপ পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 100 স্টেপ। তা 200 স্টেপ করার জন্য কি 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে, কী বলে বুঝলে 2 সেকেন্ড লাগবে। কিন্তু ওরা বার করতে কী বলেছে আমাদেরকে স্পিড বার করতে বলেছে আরপিএমে। তো এই যে 2 সেকেন্ডটা লাগছে, 2 সেকেন্ডটা কী জন্য লাগছে, 1 রেভলিউশনের জন্য, 1 রেভলিউশন এর জন্য কত লাগছে 2 সেকেন্ড লাগছে, ঠিক আছে। তার মানে স্পিড কত, তার মানে স্পিড হচ্ছে তোমার 2 সেকেন্ড পার রেভলিউশন, মানে টু কী আছে এটা, হ্যাঁ 1 রেভলিউশন 2 সেকেন্ডে, কী আছে এটা না 1 রেভলিউশন কত সেকেন্ডে 2 সেকেন্ডে। আমাকে বার করতে বলেছে আরপিএম, 1 রেভলিউশন 2 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে কত রেভলিউশন বার করতে হবে না, হ্যাঁ 2 সেকেন্ডে একটা রেভলিউশন, তার মানে 1 সেকেন্ডে 1/2 রেভলিউশন, ঠিক আছে, 1 সেকেন্ডে 1/2 রেভলিউশন। আর 60 সেকেন্ডে কত রেভলিউশন, 30 রেভলিউশন, তার মানে হচ্ছে 60 সেকেন্ডের রেভলিউশনটাকে কী বলা হয় আরপিএম বলা হয়, মানে হচ্ছে 30। ব্যাপারটা বুঝতে পারলে, কিছুই না কোশ্চেনটার মধ্যে স্টেপ অ্যাঙ্গেল দেওয়া ছিল, সেখান থেকে স্টেপ বার করলাম, স্টেপ বার করার পর দেখছি ওরা কোশ্চেনে স্টেপিং স্টেট দিয়ে দিয়েছে কত 100 স্টেপ পার সেকেন্ড, তার মানে 100 স্টেপ হবে 1 সেকেন্ডে, আমাদের বেরিয়েছে 200 স্টেপ, তার মানে কি 2 সেকেন্ড লাগবে। তার মানে এই যে 2 সেকেন্ড লাগছে 2 সেকেন্ডটা তোমার একটা রেভলিউশনের জন্য লাগে, কী লাগে একটা রেভলিউশনের জন্য, তো না 1 রেভলিউশনের জন্য 2 সেকেন্ড লাগে। আর তার মানে কি, তার মানে আমরা উল্টো করে লিখবো কি যে 2 সেকেন্ড লাগে তোমার একটা রেভলিউশনে, 1 সেকেন্ড লাগে 1/2 রেভলিউশনে, আর 60 সেকেন্ড লাগে তোমার কত রেভলিউশন 30 রেভলিউশনে, তার মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট কত 30, কোশ্চেন নাম্বার সি। যাবো নেক্সট, ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এই মার্কারি ভাপার ল্যাম্প, সোডিয়াম ভাপার ল্যাম্প তো তোমার ইয়েলো লাইট দেয়, মার্কারি ভাপার ল্যাম্প কোন লাইট দেয়, অপশন নাম্বার সি গ্রিনিশ ব্লু লাইট দেয়। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ক্লাস, ইয়েস, এ বি বুলিয়ান ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার কত হবে, বলো কত হবে, সিম্পল গুণ করে দাও, গুণ করলে কী হচ্ছে দেখো, এ বি প্লাস এ বি বার প্লাস এ বি ইন্টু এ মানে হচ্ছে এ বি প্লাস বি বি বার। তো বি বি বারের মানটা শূন্য হয়ে যায়, এটা জিরো ভ্যালু, আর এখান থেকে এ বি আর এ বি যোগ করলে, দুটো যোগ করলে তো এ বি আসে, ঠিক আছে, এ বি আসে, আর এ বি বার, কারণ এ বি আর এ বি যোগ করলে এ বি হবে, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রাতে 2ab হবে না, ভেবে যে 2ab হয়ে যাবে, এখান থেকে এ কমন নিলে বি প্লাস বি বার হয়ে যাবে, আর বি প্লাস বি বার মানটা 1 হয়, তার মানে আলটিমেট মানটা আসে এ ইন্টু 1 ইকুয়াল টু এ, অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো, তো দেখো কেমন ক্লাস লাগলো তোমাদের বুঝে জানিও। আজকে নিউমেরিক্যালটা একটু বেশি ছিল, তোমাদের নিউমেরিক্যাল কিন্তু আসবে, আমি বারবার ধরে বলছি 2018 ভরসায় 2016 ভরসায় বসে থেকো না, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, WBCTCL এর প্যাটার্ন চেঞ্জ হবে, আমি শিওর। আর এবারে পরীক্ষাটা টিসিএস নিচ্ছে, আর টিসিএস এর প্যাটার্ন আমি জানি, ঠিক আছে, আমি টিসিএস এর প্যাটার্ন জানি, টিসিএস কী করতে পারে, টিসিএস এর প্যাটার্ন নিউমেরিক্যাল টাইপের প্যাটার্ন হয়, আর একটা প্যাটার্ন হয় কি যে নিজের কোনটি ঠিক নিজের কোনটি ভুল, এই ধরনের প্যাটার্ন হয়। তো ভালো করে আমাদেরকে ওই ধরনের কোয়েশ্চেন ভালো করে অ্যাটেন্ড করতে হবে। আর যেহেতু WBCTCL এ আমাদের কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন ধরো পাওয়ার ইলেকট্রনিক্স বলো, কম্পিউটার বলো, এই ধরনের সাবজেক্টগুলো আছে, তো আমি চেষ্টা করবো ওই ধরনের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু দেওয়ার, ঠিক আছে।
তো তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, লাইক করলে আমি বারবার ধরে বলছি তোমরা লাইক করো ভিডিওগুলো, ঠিক আছে, আর ভিডিওটাকে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, তবে ক্লাসটা কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, আর কোশ্চেন সেট কেমন লাগলো তোমরা জানিও, আর কোনো কোশ্চেন ডাউট থাকলে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো, টেলিগ্রামে জয়েন করে তোমরা সেটাকে শো করতে পারো যে হ্যাঁ এটা এখানটাতে এটা গন্ডগোল আছে, ঠিক আছে। আর বাকি যেগুলো বললাম যে নিউমেরিক্যালগুলো অবশ্যই কিন্তু বাড়িতে করো, করে দেখো যে কোন অ্যান্সারটা আসছে, কাছাকাছি অ্যান্সার কোনটা আসছে, ঠিক আছে, একদম এক্স্যাক্ট অ্যান্সার আসবে না, কাছাকাছি অ্যান্সার কোনটা আসছে তোমরা চেক করে দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এরপর আমরা নেক্সট ক্লাস করবো, আমরা 8টা থেকে কী করবো, আমরা 8টা থেকে আমরা বিজেটি সেকেন্ড পার্ট পড়বো, ট্রানজিস্টর বায়াসিং পড়বো। তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, কারণ থিওরি ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিওরি ক্লাসে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করছি, ঠিক আছে, একদম শর্ট নোটের মতো আমি পড়াচ্ছি। থিওরি ক্লাস মানে এমন নয় যে বসে বসে আমি থিওরি বকে যাচ্ছি, একদম শর্ট নোটে এভাবে বোঝাচ্ছি, যেটুকু দরকার সেটুকু করাচ্ছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। আর পাওয়ার সিস্টেমও করাচ্ছি, পাওয়ার সিস্টেমে তোমার 2টো ক্লাস হয়ে গেছে অলরেডি আমাদের। আর আজকে আমরা পাওয়ার সিস্টেমের থার্ড ক্লাস পড়বো। পাওয়ার সিস্টেমের থার্ড ক্লাসে কী করবো, আন্ডারগ্রাউন্ড কেবল পড়বো রাত্রি 9টার সময়। কী পড়বো, আন্ডারগ্রাউন্ড কেবল পড়বো রাত্রি 9টার সময়। তোমরা যারা পড়োনি আন্ডারগ্রাউন্ড কেবল আগে, তোমরা কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। খুব কম সময়ের মধ্যে আমরা যেটা ইম্পর্টেন্ট জায়গা সেখানে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল সম্বন্ধে আইডিয়া করে নেবো, ঠিক আছে। চলে যাবো আমরা নেক্সট ক্লাসে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।